আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসতেছি আমাদের ভুট্টার জমিতে। তো ভুট্টার জমিতে আর কি পানি দিতে হবে, সেচ দেওয়া লাগবে। ভুট্টার গাছ অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখানো যাবে এই ভিডিওতে। আসলে ভুট্টার গাছ কত বড় হয়েছে এবং কী কেমন হয়েছে এবং কীভাবে সেচ দিই। আমার বাসা রাজশাহী জেলায়। তো আপনাকে দেখাই দিচ্ছি ভুট্টার জমিতে কীভাবে পানি মানুষ নেই, সেভাবে আমি পানি দেব। আমাদের ভুট্টার জমিতে চলে আসলাম। তো আমাদের এখানে ডিপ, যেটাতে পানি নেওয়া লাগে আর কি, ডিপ থেকে পানি আসে, সেই ডিপটা মোটর পুড়ে গেছে, বাট মোটর ঠিক হয় নাই। সেজন্য ভুট্টার জমিতে খুব জরুরি পানি দরকার। এর জন্য আমরা পানিটা নিতেছি। সামনে মোটর আছে, দেখাবো। ওই মোটর থেকে পাইপের মাধ্যমে পানিটা নেওয়া হয়েছে। তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং গ্রামের ছেলেরা কীভাবে চাষাবাদ করে, নিজের জমিতে ভুট্টা চাষ করে, আলু চাষ করে, গম চাষ করে, আপনাদের আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো। এই যে এটা আমাদের ভুট্টার জমি, বাট ভুট্টাটা আমি একাই লাগাইছিলাম। কোনো পাটলি নাই বা কোনো কিছু জমির লাগাতে কোনো টাকা খরচ হয় নাই, বাট ভুট্টার টাকা আর জমির টাকা। এই যে আমাদের করিলার জমি পাশেই। তো ভুট্টাগুলো লাগাইছিলাম একদিনে, একাই দাগ টানছিলাম, একাই বিচি পুঁতেছিলাম। তো দেখতে দেখতে প্রায় অনেক বড় হয়ে গেছে। তো পানি নেওয়ার জন্যে আর কি, এই যে পানি আসতেছে, এটা মিনি মোটর, মানে এই যে পানির বড় সাইজ দেওয়া যে জমি, যে মোটরটা নেওয়া হয়েছে ওইখান থেকে, খুব জরুরির জন্য ওইখান থেকে আমার পানিটা নিতেছি। তো পানিটা নিলে কি হয় যে পানিটা নেওয়ার পর মানে উপরে যে সার, কীটনাশক সার পাওয়া যায়, সেই সারটা দিলে গাছটা একটু দ্রুত বাড়ে এবং রোগ জীবাণু থেকে, পোকামাকড় থেকে একটু সেভে থাকে আর কি। আপনি দেখতে পাচ্ছেন বেশি বড় গাছটা হয় নাই, গাছটা তারপরে মোটামুটি বড়ই বলা যায়। এই যে আমি একলাই পানি নিতেছিলাম, পরে আব্বু আসবা বলছিল, ততক্ষণ আমি একলাই পানি নিতেছিলাম। ভুট্টার গাছটা আসলে কেমন হয় বলতে পারবো না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। পরবর্তীতে কোনো পোকামাকড়ের আক্রমণ বা ঝড় বৃষ্টির কবলে পড়লে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সব আল্লাহর ইচ্ছা, দেখা যাবে পরে আসলে কতটুকু ভালো হয় এবং ফলন কত ভালো হয়।